سبحان بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله আমরা কোরআনের শব্দ প্রকল্প এর মধ্যে সূরাতুল মুলক পড়ছি। গত ক্লাসে আমরা আয়াত নাম্বার 10 পড়েছিলাম। আজকে ইনশাআল্লাহ 11 নম্বর আয়াত আমরা শিখব। এই আয়াতের মধ্যে আছে فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير এখানে প্রথম শব্দ হলো ফাআতারাফু। ফাআতারাফু অতঃপর তারা স্বীকার করেছে, বিদানবিহিম মানে তাদের পাপকে, তাদের গুনাহকে স্বীকার করেছে। ফাসুহকান এরপর তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নিক্ষেপ করার পরে বলা হবে দূর হও, ফাসুহকান দূর হও বা দূর হোক, লি আসহাবিস সাঈর তাদেরকে বলা হবে জাহান্নামীদের অধিবাসীদেরকে। জাহান্নাম সাঈর মানে জ্বলন্ত আগুন, এই জ্বলন্ত আগুনের অধিবাসীদেরকে বলা হবে দূর হও। فسحقا لأصحاب السعير فسحقا لأصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير যে তারা স্বীকার করবে তাদের গুনাহ, অতএব তাদেরকে বলা হবে দূর হোক এই জ্বলন্ত আগুনের অধিবাসীরা। তো এই আয়াতের মধ্যে আমরা শব্দগুলো একটা একটা করে পড়লে, প্রথম শব্দটা হলো ফাতারাফু। এখানে দুইটা শব্দ, একটা হলো ফা, ফা মানে অতঃপর, আর ইতারাফু অর্থ হলো তারা স্বীকার করবে, তারা স্বীকার করবে। ফাতারাফু অতঃপর তারা স্বীকার করবে। এখানে ফা অর্থ লিখছে এভাবে, এভাবে আসলে ফা মানে তারপর, তারপর দেখেন দেন, দেন ফা মানে তারপর বা অতঃপর। তো ফাতারাফু বিদানবিহিম, এখানে তিনটা শব্দ। বি আমরা আলাদা জানি, অর্থ হলো সাথে, দ্বারা। যানবুন মানে সিন পাপ, আর হিম তো একটা দমির, অর্থ হলো তাদের। একসাথে করে বিদানবিহিম অর্থ কি তাদের অপরাধকে, তাদের পাপকে তারা স্বীকার করবে। তাহলে দেখেন এখানে বি, এটার কি আলাদা কোনো অর্থ হচ্ছে? জি না। না। বি সাথে দাঁড়ায় যে তাদের অপরাধের সাথে, এরকম অর্থ হচ্ছে না। তো তার মানে বিটা অর্থ দিচ্ছে না। অনেক সময় প্রিপজিশন বি আসবে বাক্যে, এটা তার বাহ্যিক যে অবস্থান পরের শব্দকে মাজরুর বানাবে ঠিকই, কিন্তু অর্থগতভাবে তার কোনো অর্থ থাকবে না। যেমন এখানে বিধানবিহীন মানে তাদের পাপকে, অপরাধকে তারা স্বীকার করবে। এরপরে আছে ফাসুহকান। এখানে সুহকান এই শব্দটা আছে মানসুব অবস্থায়, তাই না? শেষে দুই ফাতা আছে, এটা মানসুব আছে না? তাহলে বাক্যের জি শুরুতে একটা নাউন তো মানসুব হইতে পারে না, তাই না? মারফু থাকার কথা, তাহলে এটা আসছে, তার মানে এর পূর্বে একটা ভার্ব উজ্জ আছে, একটা ভার্ব উজ্জ আছে, সেটা হলো তাদেরকে বলা হবে, তাদেরকে বলা হবে, কি বলা হবে? সুহকান। এই যে দূর হোক, দূর হোক, সুহকান দূর হও বা দূর হোক। তাহলে ফা মানে সো, অতএব, আর সুহকান মানে দূর হোক, দূর হোক, ধ্বংস হোক, অর্থাৎ তাদেরকে অভিসম্পাদ দেওয়া হবে বা তাদেরকে লানত করা হবে, তারা দূর হোক। তাদেরকে বলা হবে লি, লি মানে জন্য, আসহাব অর্থ হলো কম্পানিয়ন্স মানে অধিবাসী, অধিবাসীগণ। তাহলে লি আসহাবি, as-সাঈর শব্দটা আমরা আগেই পড়ে আসছিলাম। সাঈর মানে হলো জ্বলন্ত আগুন।
তো একসাথে করে লিআসহাবিস সাঈর অর্থ হলো জ্বলন্ত আগুনের অধিবাসীদের, জ্বলন্ত আগুনের অধিবাসীদের। তো একসাথে করে এখন এই 11 নম্বর আয়াতের শব্দগুলো দেখেন দেখি। ফাআতারাফু বিযামবিহিম অর্থ কি? অতঃপর তারা তাদের অপরাধ স্বীকার করবে। মাশাআল্লাহ, অতঃপর তারা তাদের অপরাধ স্বীকার করবে। ফাসুহকান, আর তখন বলা হবে, তাদেরকে বলা হবে জাহান্নামের অধিবাসীদের। জাহান্নামের অধিবাসী, তখন জাহান্নামের অধিবাসীদের বলা হবে দূর হোক, তখন জাহান্নামের অধিবাসীদের বলা হবে দূর হোক। এই যে তাদের বলা হবে, এই কথাটা বাক্যে উল্লেখ নাই, তাই না? এটা উজ্জ আছে। তখন তাদেরকে বলা হবে যে জাহান্নামের অধিবাসীরা দূর হোক, দূর দূর হোক জাহান্নামের অধিবাসীরা, ধ্বংস হোক জাহান্নামের অধিবাসীরা। فسحقا لأصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير, যে তারা তাদের অপরাধকে স্বীকার করবে এবং তাদেরকে জ্বলন্ত আগুনের অধিবাসীদের কথা বলা হবে যে দূর হোক, তারা দূর হোক। তো আলহামদুলিল্লাহ, আজকে আমাদের এই 11 নম্বর আয়াতটা পড়া হলো, 11 নম্বর আয়াতের শব্দগুলো পড়া হলো। উস্তাদ একটু আহ, আহ, ইয়ে ছিল আমার, একটু জানার বা পরামর্শ বলতে পারেন। জি প্লিজ। এটা হলো যে আরবি ভাষা তো আসলে খুব রিচ। তো এই যে ফা তার ফু, এখানে আমরা পড়লাম যে স্বীকার, তারা তাদের অপরাধের কথা স্বীকার করবে, বা এর তো মূল যে ফেলের যে মূল ধাতুটা, সেটা তো বোধহয় সংক্ষিপ্ত কোনো একটা রূপ আছে। এটা তো রাইট। নিশ্চয়ই। নাম্বার টু হইলো এই আরিফ বা তারাফু বা আরাফু দিয়া কোথাও পরিচিত বোঝানো হয়েছে, কোথাও এখানে যেমন স্বীকার করা বোঝানো হয়েছে। তো আমার অনুরোধ হলো যে এই সাইড বাই সাইড যদি আরো দুই একটা মিনিং বা বা দুই এক ভাবে ব্যবহৃত হয়েছে এরকম যদি আপনারা একটু উল্লেখ করেন, তাহলে আমাদের ওই ভান্ডারটা আরেকটু রিচ হয়। তার কারণ কোনো কোনো আয়াতে গিয়ে আবার শিকারের পরিবর্তে তখন দেখা গেল সেটা আরেকটু ভিন্ন অর্থে বা ব্যবহৃত হয়েছে। তো এরকম যদি একটু করেন, সময় হয়তো একটু বেশি লাগবে, কিন্তু আমরা বোধহয় একটু উপকৃত বেশি হইতে পারি, যাতে কোরআন পড়তে গেলে এই শব্দটাও আমি জানি যে তারাফু মানে শুধু স্বীকার করাই না, সেটার এই মিনিংটাও আছে, এতে সুবিধা হয়। না, বুঝতে পেরেছি, খুব ভালো বলেছেন। বাকি এটার জন্য এখন যে সেমিস্টারে আছে আমরা 3 নাম্বার সেমিস্টার, দেখেন এই জি শব্দটার ফর্মটা বুঝি না, এখানে রুট লেটারটা বের করা একটু কঠিন বর্তমানে এই স্টেজে আপনাদের জন্য, এই জন্য আর এগুলো বলছিলাম না। বাকি ইনশাল্লাহ আচ্ছা আপনার সাজেশনটা মনে থাকবে, এটা খেয়াল করবো। বাকি আর দুই একটা ফর্ম পড়া হয়ে গেলে, যদি এটা জি কোন গ্রুপের শব্দ রুটটা আপনি বুঝে যান, তখন এটা সহজ হবে। আশা করি সামনের সেমিস্টার থেকে এটা আরো অনেক সহজ হবে জি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ স্যার, শুকরান। আলহামদুলিল্লাহ। তো আমরা 9 নাম্বার লেসন করছি। গত ক্লাসে আমি আর নুরুল ইসলাম স্যার মাত্র দুজন ছিলাম, আপনারা কেউ আসেন নাই। আমরা অনুশীলনী কিছু অংশ পড়েছিলাম। আমরা যেটা পড়েছিলাম একটু আবার রিভিশন করে যেতে চাই, যেহেতু আমরা সবাই একসাথে করব। একটু স্যারের রিভিশন হবে, বাকি সবাই মিলে একটু পড়তে চাই। তো আমি এখানে একটু আমরা সাইলেন্ট থাকি, ওনারাই একটু জবাব দেন, আমি একটু সাইলেন্ট থাকলাম। প্লিজ। শুনতেছি, অসুবিধা নেই। তাহলে 9 নাম্বার লেসনে আমরা কিছু ফেল তাজ্জুব বা ভার্ব অফ ওয়ান্ডার মা আফআলা, তারপরে মাফুলুন বিহি যুক্ত করে আমরা শিখেছিলাম আফআলুত তাজ্জুব এর স্ট্রাকচারটা শিখেছি। দ্বিতীয়ত আমরা নুনুল বিকায়া বা নুন অফ প্রটেকশন শিখেছি। তারপরে আমরা ইসমুল মাউসুল বা রিলেটিভ প্রনাউন আল্লাযী, আল্লাযীনা, আল্লাতী, আল্লাতী এগুলো শিখেছিলাম। এরপর আমাদের বড় করে হেওয়ার আসছিল, হেওয়ারটা পড়ার পরে আজকে আমরা ইনশাআল্লাহ এক্সারসাইজ শুরু করেছি। গত ক্লাসের কিছু এক্সারসাইজ পড়া হয়েছিল, আবার একটু পড়ছি আমরা। তো এখানে এক্সারসাইজ নাম্বার 1 আছে,
আসলে 1 না, 5 নাম্বার থেকে শুরু হচ্ছে। শূন্যস্থান জি। পূরণ, শূন্যস্থান পূরণ। যেমন একটা বাক্য দেখেন, আসিমাতুস সুদানি আল খুরতুম। এখানে আসিমাতুন শব্দের অর্থ ক্যাপিটাল, রাজধানী। তো এই যে কোনো দেশের রাজধানী বর্ণনা করার ক্ষেত্রে ব্যবহারের স্ট্রাকচারটা হলো আসিমাতুস সুদানি, সুদানের রাজধানী। তাহলে এই দুইটা মুদাফ মুদাফ ইলাইহি হয়ে গেল, তাই না? তা আসিমাতু এই শব্দটাকে মুদাফ বানাবো, তারপরে দেশের নামটা বানায় দেবো। আসিমাতুস সুদানি, সুদানের রাজধানী হচ্ছে কি? আল খুরতুম। খুরতুম। আল খুরতুম, সুদানের রাজধানী হচ্ছে আল খুরতুম। খুরতুম। আসিমাতুস সুদানি আল খুরতুম। খুরতুম। সীমান্ত। তো এইভাবে এখন শূন্যস্থান আসবে, সামনের বাক্যগুলো আমাদেরকে বলতে হবে। কোথাও নাম উল্লেখ থাকবে, শুরুতে দেশ বলতে হবে। আবার কোথাও শুরুতে আসিমাতুর উল্লেখ থাকবে, শহরটা কি সেটা বলতে হবে। যেমন প্রথম বাক্যটা আছে, এখানে মাঝখানে দেশ উল্লেখ আছে, ইরাক। তাহলে আমরা আমাদেরকে বলতে হবে ইরাকের রাজধানী হচ্ছে বাগদাদ। তাহলে বলেন তো আরবি কি হবে? আসিমাতু আসিমাতুল ইরাকি ইরাকি বাগদাদ। বাগদাদ। মাশাআল্লাহ, আসিমাতুল ইরাক, ইরাকি ইরাকের রাজধানী হচ্ছে বাগদাদ। বাগদাদ। আসিমাতুল ইরাকি বাগদাদ। বাগদাদ। মাশাআল্লাহ। এরপরে দেখেন মাঝখানে আল মামলাকাতি আল আরাবিয়াতি সৌদিয়া, সৌদি আরব দেশের নামটা আছে। তাহলে বলেন সৌদি আরব আসিমাতুল রিয়াদ। মামলাকাতিল আরাবিয়াতিস সৌদি আরবিয়াতি রিয়াদি। আর রিয়াদু, আল রিয়াদি। হ্যাঁ তাহলে হবে আসিমাতুল মামলাকাতিল আরাবিয়াতি সৌদিয়া আর রিয়াদু। আর রিয়াদি। তাহলে এখানে এই যে সৌদি আরবের রাজধানী আসিমাতুল মামলাকা আল আরাবিয়া সৌদিয়া, সৌদি আরবের রাজধানী মুদাফ মুদাফ ইলাইহি, সেটা কি? আর রিয়াদু, আর রিয়াদু। আর তাহলে রিয়াদি। প্রথম অংশটা মুবতাদা আর রিয়াদ হচ্ছে খবর, তাই না? খবর। তো আসিমাতুল মামলাকাতিল আরাবিয়াতি সৌদিয়াতি আর রিয়াদু। মাশাআল্লাহ। এরপরে আমরা সামনের বাক্যটা আসি, আল ইয়ামান। মামলাকাতির অর্থটা কি স্যার? মামলাকাতুন মানে কিংডম, আরবিয়া মানে আরবি, সৌদিয়া মানে সৌদি। ওদের কেএসএ, কেএসএ বলে না? কিংডম অফ সৌদি আরবিয়া, কেএসএ। হ্যাঁ, কিংডম অফ সৌদি আরব, কেএসএ। জি স্যার, বুঝতে এটাকে পেরেছি। বলে আল মামলাকাতুল আরাবিয়াতুস সৌদিয়া। তো عاصمة المملكة العربية السعودية الرياض। এরপরে সামনে আসেন, যেমন আল ইয়ামান, ইয়ামান, ইয়ামান মানে হলো একটা দেশের নাম। তাহলে ইয়ামানের রাজধানী হচ্ছে সানআ। তাহলে বলেন তো নাম আসিমাতুল ইয়ামানি আসিমাতুল ইয়ামানি আসিমাতুল সানায়া। ইয়ামানি ও মাশাআল্লাহ, সানাআ। আসিমাতুল ইয়ামানি সানআ। ইয়ামানের রাজধানী হচ্ছে সানআ। আসিমাতুল ইয়ামানি সানআ। মাশাআল্লাহ। মিশর, মিশরের রাজধানী কায়রো। বলেন তো আসিমাতু আসিমাতুল মিশরি আল কাহিরা। আসিমাতু মিসরা, এটা ডিপটোট নাউন। আসিমাতু মিসরা আল কাহিরা। আল কাহিরা, আল কাহিরা। মিশরের রাজধানী হচ্ছে কায়রো। আসিমাতু মিসরা আল কাহিরা। মাশাআল্লাহ। এরপরে সামনের এক্সারসাইজ, এখানে আসছে ভার্ব অফ ওয়ান্ডার দিয়ে আমাদেরকে ব্যবহার করে বাক্যটা বলতে হবে। যেমন ধরেন কাবীরুন, এটার মুয়ান্নাস রূপ কাবীরাতুন। এখান থেকে যদি কাবিরাত। ভার্ব অফ ওয়ান্ডার প্যাটার্নটা বানাই কি হবে? আকবারা, তাই না? আকবারা, আকবারা। তো প্যাটার্নটা আমরা পড়েছি, এখানে শুধু আকবারা দিছে, আসলে এটা শুরুতে একটা মা মা, আকবার হবে। মা মা আকবারা, আকবার। পরে শেষে কি আসবে? একটা মাফুলুন বিহি, তাই না? যেই জিনিসটাকে নিয়ে আমি আশ্চর্য প্রকাশ করতে চাই সেটা মাফুলুন বিহি হিসাবে আসবে, মানসুব হিসাবে আসবে। অর্থাৎ এটা দমির হইতে পারে, নাউন হইতে পারে। নাউন হলে সরাসরি মানসুব বলতে হবে, আর দমির হইলে অ্যাটাচ করে দিলেই হবে, তাই না? মা আকবারাল বাইতা, মা আকবারাল গুরফা, এরকম হবে। ফর এক্সাম্পল এখানে আমরা একটা শব্দ বানাই, যেমন হাদার রাজুলু তাবিলুন। অর্থ কি? এই লোকটা
এই লম্বা। লোকটা লম্বা। লম্বা, এই লোকটি হচ্ছে লম্বা। এখন যদি আমি বলি এই লোকটা কতই না লম্বা, কি বলবেন? মা আতওয়ালা মা হাযার রাজুল। আতওয়ালা হাযার الرجل রাজুলা, মা رجولا আতওয়ালা منصوب. হাযার রাজুলা, الرجل. হাযার রাজুলা, মা আতওয়ালা হাযার রাজুলা। এই দেখেন হাযার রাজুলা, এটা মাফউলুন বিহি হয়ে গেল না, এই জন্য দেখেন মানসুব হাযার রাজুলা, মা আতওয়ালা হাযার রাজুলা। তার একসাথে অর্থ কি হলো? এই লোকটা কতই না লম্বা। বা এই লোকটা কত লম্বা, এইভাবে এই লোকটা কত লম্বা, বুঝা গেছে? মা আতওয়ালা হাযার রাজুলা। এরপরে আরেকটা বাক্য আসি, আমি বলছি হাযাল বাইতু কাবীরুন, অর্থ কি? এই বাড়িটি বড়। এই বাড়িটা বড়। তাহলে বলেন এই বাড়িটা কত বড়? মা মা আকবারা আকবারা হাযাল বাইতা। হাযাল বাইতা। বাইতা বলতে হবে, রাইট? হাযাল বাইতা, মা বাইতা। আকবারা হাযাল বাইতা। হাযাল বাইতা। এরপরে বলেন হাদিহি সাইয়ারাতু জামিলাতুন, এই গাড়িটি, মা গাড়িটি আকবালা সুন্দর। তাহলে বলেন এই গাড়িটা কত সুন্দর। মা আজমালা হাযা আজমালা সাইয়ারাতা। হাযা সাইয়ারা। মা আজমালা হাদিহি সাইয়ারাতা, মা আজমালা হাদিহি সাইয়ারাতা, এই গাড়িটা কত সুন্দর। তো এইভাবে আমাদেরকে বানাইতে হবে। তাহলে এখন বলেন হাদাল মাউ বারিদুন, এই পানিটা ঠান্ডা। ঠান্ডা। এই পানি কত ঠান্ডা? মা মা আবরাদা মাশাআল্লাহ, মা রাদা, আবরাদা হাযা মা মা রাদা হাদাল মা, মা এই পানিটি কত ঠান্ডা। মা আবরাদা হাদাল মা। মাশাআল্লাহ। মা এরপরে বলেন স্যার, আন-নুজুমু এখানে স্যার জামিল। বার সাথে যে খালি আলিফটা আছে এটা কি তখন উঠে যাবে স্যার? কোনটা? বাড়ি দিনের স্যার। হ্যাঁ, ওই যে এই প্যাটার্নে আনতে হবে, আবরাদা আফআলা প্যাটার্নে আনবেন। আফালা ফাটা। আফআলা প্যাটার্নে আসলে আলিফটা থাকবে? না, থাকবে না, আলিফটা পড়ে যাবে। মা আবরাদা হাযাল মা, এই পানি মা কত ঠান্ডা বা কতই না ঠান্ডা। এরপরে আসেন পরের বাক্যটা, এই যে আন-নুজুমু জামিলাতুন, তারকাগুলো সুন্দর। তারগুলো সুন্দর। তারকাগুলো কত সুন্দর। মা আজমালা হ্যাঁ, মা আজমালা আজমালা নুজুমা। আন-নুজুমা নুজুমা, রাইট, মা আজমালান নুজুমা, মা আজমালান। আজমালান নুজুমা। মাশাআল্লাহ। এরপরে বলেন হাদাল কালামু রাখিসুন, এই কলমটা সস্তা। সস্তা। কলমটা সস্তা। আরফাদা মা আরফাদা আরফাদা হাযাল কালামা। কলাম। নিয়ে আসতেছে, উনি নিয়ে আসতেছে, উনি দিয়ে দেবে। আচ্ছা, তো ওর টাকা দিয়ে দেবো, পরে আমি দিচ্ছি। হাদাল কালামু রাখিসুন, এই কলমটা সস্তা। তাহলে বলেন এই কলমটা কত সস্তা? মা আরফাজা হাযাল কালামা। আরখাসা, মা আরখাসা আরফাসা হাযাল আরখাসা। কলামা। হাযাল কালামা, মা আরখাসা কলাম। হাযাল কালামা, এই কলমটা কত সস্তা। মাশাআল্লাহ। এরপরের বাক্যটা আসি আমরা। আচ্ছা এটাকে আচ্ছা সামনের বাক্যটা পরে নেই। আল-লুগাতুল আরাবিয়্যাতু সাহলাতুন, আরবি ভাষা সহজ। তাহলে বলেন তো আরবি ভাষা কত সহজ? মা মা সাহালা সাহালা লুগাতাল আল-লুগাতুল আরাবিয়াতা। আরবিয়াতা মা আসহালাল লুগাতাল আরাবিয়্যাতা, লুগাতাল মা আসহালাল লুগাতাল আরাবিয়্যাতা। তাহলে একসাথে অর্থ হলো আরবি ভাষা কত কতই না সহজ। সহজ। তাহলে এই যে এই প্যাটার্নে যখন যাব, মা আসহালা, এই প্যাটার্নটার আরবিক নাম কি? মুনাদা। ওয়ান্ডার, এটাকে আরবিতে কি বলে? ফি'লুত তাআজ্জুবি। ফা'লু তাহাজ্জুবি। ফি'লুত তাআজ্জুবি, ফি'লুত তাআজ্জুবি।
তো এটা ভার্ব অফ ওয়ান্ডার বা আশ্চর্য প্রকাশক verb। ভার্ব অফ ওয়ান্ডার। হ্যাঁ, তো মা আসহালাল লুগাতাল আরাবিয়াতা। আচ্ছা, আমাদের ক্লাসটা কিন্তু এখন 6:45-এ শুরু হয়। আফসানা আপা দেরি করছে অনেক, ব্যস্ত ছিলেন মনে হয়। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। গত ক্লাসেও ছিলেন না? ওস্তাদ একটু সিক আছি। ও আচ্ছা আচ্ছা, আল্লাহ সুস্থ করে দেন। আমাদের নুর ইসলাম আমিন। সুস্থ ছিলেন। স্যার এখন আলহামদুলিল্লাহ ভালো, আল্লাহ আপনাকেও সুস্থ করে দেন। আমাদের সবাইকে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করেন, আমিন। আমিন। সামনের বাক্যটা আছে আর নুজুমু কাসীরাতুন, তারকা অনেক। তাহলে বলেন তো কত তারকা বা কত বেশি তারকা? মা আকসারা নুজুমা। আকসারা নুজুম। নুজুমা, রাইট, মা আকসারান নুজুমা। তাহলে অর্থ হলো কত তারকা বা কত বেশি তারকা। আল্লাবানু হাসান, দুধ ভালো। তাহলে বলেন খুব দুধ ভালো। কত ভালো। মা আহসানাল মা লাবানা। আহসানা মা আহসানাল লাবানা, লাবানা। আহসানাল আল্লাহ। মাশাআল্লাহ। তারপরে আসেন হাদিহি সাইয়ারাতু সারিআতুন, এই গাড়িটা ফাস্টার। সারিআতুন মানে দ্রুতগামী। তাহলে বলেন তো এই গাড়িটা কত দ্রুতগামী। মা মা আসরাফা 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 হাদিহি সাইয়ারাত। সাইয়ারাতা সাইয়ারাতা, মাশাআল্লাহ। মা আসরাআ আসরাফা হাদিহি সাইয়ারাতা, সাইয়ারাতা মা আসরাআ হাদিহি সাইয়ারাতা। সাইয়ারাতা। আল কামারু জামিলুন, চাঁদ সুন্দর। চাঁদ সুন্দর। চাঁদ কত মা সুন্দর। আজমালা মা আজমালা মা আজমালাল কুমার। কামারা, মা আজমালা কামারা মা আজমালাল কামারা, রাইট। তারপরে বলেন হাদাল কামিসু ওয়াসিখুন, ওয়াসিখুন মনে রাখতে হবে না? ময়লা যুক্ত। এই এই পোশাকটি ময়লা নোংরা। এই জামাটা ময়লা। এই জামাটা ময়লা। মা কামিজ, মা আওসাখা আওসাখা হাযাল হাজার কমিসা। কামিসা মা আওসাখা আওসাখা হাদাল কামিস, মা আওসাখা হাদাল কামিস। কামিস। এই জামাটা কত ময়লা। ওস্তাদ কমিস তো হবে তো, কমিস তো না। ও কামিসা হবে, এটা ভুল আছে, রাইট। কামিসা হবে মাফউলুন বিহি, এটাকে অবশ্যই মানসুব করতে হবে। মা আওসাখা হাদাল কামিসা, এরকম হবে, রাইট। এবার কথা বলেন হাদাল ফাসলু নাযীফুন, এই ক্লাসরুমটা পরিষ্কার। তারপরে কত পরিষ্কার এই ক্লাসরুম। মা আনজাফা হাজাল ফাসলা। হাযাল ফাসলা right. ما أنظف هذا الفصل، ما أنظف هذا الفصل, right. এরপরে সামনের এক্সারসাইজে আসি আমরা। এখানে 7 নাম্বার এক্সারসাইজ আমাদেরকে শব্দের শেষের হারাকার সঠিক উচ্চারণ শেখাবে এখানে। যেমন ধরেন একটা শব্দ হলো ইয়া, ইয়াটাকে আরবিতে বলে হারফুন নিদা। হারফুন নিদা ভোকেটিভ পার্টিকেল, অর্থাৎ কাউকে ডাকার জন্য বা আহ্বান করার জন্য ব্যবহার হয় ইয়া। তারপরের শব্দটাকে বলে মুনাদা, আরবি নাম হারফুন নিদা, পরেরটার নাম মুনাদা। যাকে ডাকবো, এই যে শব্দটাকে সম্বোধন করব, সেটা যদি কোনো নাম হয় বা নাউন হয়, সেটা তানবিন থাকবে না, এক দম্মা হয়ে যাবে, দম্মা হয়ে যাবে। যেমন ধরেন মুহাম্মাদুন, যদি আমি ডাকি হে মুহাম্মদ, আরবি কি হবে? ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মাদু। এরপরে হামিদুন, ইয়া হামিদ। হামিদু। উস্তাদুন, ইয়া উস্তাজু। উস্তাদু, ইয়া উস্তাদু, ইয়া উস্তাদু। তো যেমন এখানে আমরা যদি বলি জাইনাবুন, তাহলে হে জাইনাব কি হবে? ইয়া জাইনাবু। ইয়া জাইনাবু। জানাব তো এখন যদি এই যে যাকে ডাকতেছি সেই শব্দটা যদি মুদাফ হয়, তখন আবার মানসুব বানায় দিতে হবে। মুদাফ হলে কি করতে হবে?
মানসুব বানায় দিতে হবে। যেমন উখতু হামিদিন, হামিদের বোন। যদি আমি বলি হে হামিদের বোন, আরবি কি হবে? ইয়া উক্তা তো হামিদ দা উখতা হামিদিন, ইয়া উখতা হামিদিন, হে হামিদের বোন। ইয়া উখতা হামিদিন, হে হামিদের বোন। ইয়া উখতা হামিদিন। তাহলে দেখেন এটা মানসুব হয়ে গেল না? উখতা মুদাফটা কি মানসুব হয়ে গেছে। ইয়া উখতা হামিদিন, হে হামিদের বোন, হে হামিদের বোন। ইয়া উখতা হামিদিন, হে হামিদের বোন। তো এইটা মুদাফ হলে মানসুব নরমাল। যেমন ইয়া আব্দাল্লাহি ছিল আব্দুল্লাহ, এখানে কি হয়ে গেল? ইয়া ইয়া আব্দুল্লাহ আব্দাল্লাহি, ইয়া ইয়া আব্দুল্লাহ আব্দাল্লাহি। ইনশাআল্লাহ। তাহলে এখন একটা শব্দ আছে বিনতুন, এটাকে আমরা মুনাদা বানাবো। তাহলে কি হবে? ইয়া বিনতা বিন্তু বিন্তু এখন আছে বলেন হে সাহেব কি বলবেন? ইয়া শাইখু শাইখু, মাশাআল্লাহ, ইয়া শাইখু, কারেক্ট। এরপরে আছে আব্বাসুন, হে আব্বাস, বলেন তো? ইয়া ইয়া আব্বাস আব্বাসু আব্বাসু, রাইট, ইয়া আব্বাসু। এরপরে আব্দুল্লাহ, হে, ইয়া ইয়া আব্দাল্লাহ আব্দাল্লাহি মাশাআল্লাহ, মানসুব, ইয়া আব্দুল্লাহি। আল্লাহি এরপরে বলেন বিনতু খালিদিন, হে খালেদের বোন, কি বলবেন? ইয়া 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 বিনতা ইয়া খালিদিন বিনতা খালিদিন ইয়া বিনতা খালিদ। খালিদ ইয়া যেটা, ইয়াটার নাম হলো হারফুন নিদা। ইয়াটাকে কি বলে? হারফুন নিদা। হারফুন নিদা আর যাকে ডাকতেছি তাকে বলা হয় মুনাদা। মুনাদা আহ্বান করার নাম কি? মুনাদা মুনাদা। তাহলে ইয়াটা হলো হারফুন নিদা, পরেরটা হলো মুনাদা। হারফুন নিদা, মুনাদা। ইয়া বিনতা খালিদিন, ইয়া বিনতা খালিদিন। মাশাআল্লাহ। এরপরে ইবনু আব্বাসিন, হে আব্বাসের ছেলে, কি বলবেন? ইয়া ইবনা আব্বাসিন ইয়া ইবনে আব্বাসিন ইবনা আব্বাসিন, ইয়া ইবনা আব্বাসিন। ইমামুল মসজিদি, ইয়া ইয়া ইমাম আল মসজিদ ইয়া ইমাম আল মসজিদি ইমামাল মসজিদি, ইয়া ইমামাল মসজিদ। মাশাআল্লাহ। এরপরে আমরা যাই রাব্বুল কাবাতি, ইয়া কাবা, রাব্বাল ইয়া কাবা রব্বাল ইয়া রাব্বাল কাবাতি রাব্বাল কাবাতি, ইয়া রাব্বাল কাবাতি। মাশাআল্লাহ। এরপরে আব্দুর রহমান, হে আব্দুর রহমান, বলেন তো? ইয়া আব্দুর আব্দুর রহমান রাইট, ইয়া আব্দুর রহমানি, ইয়া আব্দুর রহমানি। মাশাআল্লাহ। উম্মু সাদিন, সাদের মা, ইয়া উম্মা ইয়া সাদিন উম্মা সাহদি উম্মা সাদিন, ইয়া উম্মা সাদিন। মাশাআল্লাহ। সাইকুস সাইয়ারা, সাইকুন মানে ড্রাইভার, হে গাড়ির ড্রাইভার, কি বলবেন? ইয়া ইয়া সাইকাস সাইয়ারা, মুদাফ, যেহেতু এটা মুদাফ তাহলে মানসুব হয়ে যাবে না? ইয়া সাইকাস সাইয়ারাতি, ইয়া সাইকাস সাইয়ারাতি। মাশাআল্লাহ। ইবনু আব্বাস আগে গেছে, তাহলে বলেন হে ইবনে আব্বাস, আব্বাস ইয়া ইবনা আব্বাসিন। আবু বকরিন, আবু বকরিন, তাহলে কি হবে? ইয়া ইয়া আবা বকরিন ইয়া আবা বকরিন ইয়া ইয়া আবা বকরিন বাকরিন ইয়া আবা ইয়া বকরিন। বকরিন এখানে আবু বকরিন এই শব্দটা একটু ভিন্ন রকম হয়ে গেছে, তাই না? ভিন্ন রকম। এটার মধ্যে আপনারা মনে রাখতে পারেন এইভাবে যে আবুন শব্দটা একটা স্পেশাল নাউন। আবুন শব্দটা কি? একটা স্পেশাল নাউন। এরকম 5টা নাউন আছে যেগুলো স্পেশাল। আবুন, উম্মুন এরপরে ফামুন, এরপরে হামুন, আরেকটা শব্দ আছে দু। এই শব্দটা, এই 5টা শব্দকে বলে আল আসমাউল খামসা, স্পেশাল 5 নাউন। এই 5টা নাউনের স্পেশালিটি হলো
যে হাকুন। নাউনগুলো মারফু অবস্থায় তার সাইন হলো দম্মা। যেমন যখন মুদাফ হবে, যেমন ধরেন নরমাল শব্দটা হলো আবুন, আবুন, তাই না, মাঝখানে কোনো ওয়াও নাই, কিন্তু এটাকে যদি মুদাফ অবস্থায় মারফু বানান তাহলে কি হয়ে যাবে? আবু আবু বাকরিন, বকরের বাবা। তাহলে যে মারফু অবস্থায় মাঝখানে কি আসলো? ওয়াও। ওয়াও সুকুন। ওয়াও। এই শব্দটা মানসুব অবস্থায় মাঝখানে হয়ে যায় আলিফ। মানসুব অবস্থায় কি হয়? মাঝখানে মাঝখানে মানসুবের সাইন হলো আলিফ। তা আবু বাকরিন এটার মানসুব রূপটা কি? আবা 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 বাকরিন। বাকরিন, আবা বাকরিন। তাহলে এই শব্দটা মানসুব। মানসুব চিনবেন কিভাবে? মানসুবের সাইন ফাতহা। ফাতা। আবা বাকরিন, ইয়া আবা বাকরিন, এই আলিফ দ্বারা চেনা যাবে মানসুব। আর এই শব্দটার মাজরুর, মাজরুরের সাইন হলো ইয়া, অর্থাৎ আবি আবি বাকরিন, আবি বাকরিন, বাকরিন। আবি বাকরিন, আবু বাকরিন। বাকরিন, আবা বাকরিন, আবি বাকরিন। আবি বাকরিন। অবস্থায় হলো ওয়াও, মানসুব অবস্থায় আলিফ, মাজরুর অবস্থায় আলিফ ইয়া। ইয়া। এটা একটু স্পেশাল, হ্যাঁ। এটা কখন হবে? যদি এই শব্দগুলো মুদাফ হয়, তাই না? মুদাফ। আবু নাকুন। যখন এই পাঁচটা হবে, তখন তার সাইন হলো ওয়াও, মানসুবের সাইন ফাতহা, মাজরুরের সাইন ইয়া, সরি, মারফু ওয়াও, মানসুব আলিফ, মাজরুর। আলিফ মাজরুর ইয়া। এবার আসেন সামনের এক্সারসাইজ। এটা হলো আমাদের 8 নাম্বার এক্সারসাইজ। জেএমএস শব্দ, জেএনএস, জমা মুয়ান্নাস সালিম শব্দ, এগুলোর ব্যবহার দেখাবে এখানে। জমা মুয়ান্নাস সালিম। যেমন জেএনএস শব্দটা মূল কথা হলো এটা কখনো ফাথা নেবে না। জেএনএস শব্দ কখনো কি নেবে না? ফাথা নেবে না। জেএনএস শব্দ কখনোই ফাথা নেবে না। যেমন আমরা একটা শব্দ বললাম মুদাররিসাতুন, একজন শিক্ষিকা। এখন এটা জেএনএস বানাইলে অনেক শিক্ষিকা, আরবি কি হবে? মুদাররিসুনা। মুদাররিসাতুন। না মুতাররিসাতুন। মাশাআল্লাহ। মুদাররিসাতুন। মুদাররিসাতুন এটার মানসুব রূপ এক বচনে হবে মুদাররিসাতান, মাজরুর হবে মুদাররিসাতিন, তাই না? কিন্তু বহুবচন বানাইলে মুদাররিসাতুন, এটা হলো মারফু। মুদাররিসাতুন। মুদাররিসাতুন। এখন এটার মানসুব রূপটা কি হবে? কাসরা, বলেন। মুদাররিসাতিন। মুদাররিসাতিন। মানসুব কি হবে? মুদাররিসাতিন, মুদাররিসাতিন। এটার মাজরুর রূপ হবে মুদাররিসাতিন। মুদাররিসাতিন। একই। মানসুব মাজরুর হ্যাঁ, একই। এর মানসুব এবং অর্থাৎ মানসুব যেখানে ফাথা নেওয়ার কথা, জেএনএস শব্দ যেহেতু ফাথা নেয় না, এজন্য মানসুব অবস্থায় ফাথার পরিবর্তে কি হবে? ফাতার পরিবর্তে কাসরা। কাসরা। কাসরা হবে। মাশাআল্লাহ। তো এটা খেয়াল রেখে একটু আমরা সামনে পড়ি। রাআইতু সাইয়ারাতান, আমি একটা গাড়ি দেখেছি। যদি বলি অনেকগুলো গাড়ি দেখেছি, রাআইতু রাআইতু সাইয়ারাতিন। আমি অনেকগুলো গাড়ি দেখেছি। তাহলে আমি দেখেছি, কি দেখেছি? রাইট। অনেকগুলো গাড়ি, তাই না? অনেকগুলো গাড়ি। এটা মাফউলুন বিহি না? এটা মাফউলুন বিহি। আর আমরা জানি মাফউলুন বিহিটা কি হয়? মানসুব নাকি মাজরুর? মানসুব হয়। মানসুব হয়। এখানে রাআইতু সাইয়ারাতিন, এই বহুবচন শব্দটা মানসুব। এখন মানসুব অবস্থায় তার হারাকা কি আছে? কাসরা আছে। কাসরা। আমরা একটু আগে বললাম জেএনএস শব্দ মানসুব অবস্থায় ফাতার পরিবর্তে কাসরা। রাআইতু সাইয়ারাতিন। সিমিলার একটা বাক্য, কারাতুল মাজাল্লাতা, এই ম্যাগাজিনটি পড়েছি। আমি যদি বলি আমি অনেকগুলো ম্যাগাজিন পড়েছি, তাহলে কি হবে? করাতুল করাইতুল মাজাল্লাতি।
মাশাআল্লাহ, কাসরা তি। দিয়ে রাআইতুল মাজাল্লাতি। তি আমি ম্যাগাজিন গুলো পড়েছি। রাআইতুল পড়েছি। মাজাল্লাতি। রাইট, এরপর আসেন সাআলাতিল মুদিরাতুত তালিবাতা। প্রিন্সিপাল সাহেবা ছাত্রীটিকে প্রশ্ন করেছে। প্রিন্সিপাল সাহেবা ছাত্রীটিকে প্রশ্ন করেছে। এখন যদি আমি বলি প্রিন্সিপাল সাহেবা ছাত্রীগুলোকে প্রশ্ন করেছে, তাহলে কি হবে? ছাত্রীগুলোকে the female students তালিবাতি সাআলাতিল মুদিরাতু সালাতি মুদিরাতু তলিবাতি। তালিবাতি তাহলে এখানে তালিবাতি বিহি কাসরা নিল কেন? যেহেতু শব্দটা কি? জেনেস জেনেস। জেনেস মুদিরাতু প্লুরাল মাজাল্লাতি। রাইট, এরপরে বলেন যেমন খালাকাল্লাহু শামসা ওয়াল কামারা ওয়ান নুজুমা ওয়াল বিহারা ওয়াল আরদা ওয়াস সামাওয়াতি। এই যে আল্লাহ আশ-শামসা সূর্যকে সৃষ্টি করেছেন, সূর্যকে সৃষ্টি করেছে। কামারা চাঁদকে সৃষ্টি করেছেন, চাঁদকে, ওয়ান নুজুমা তারকাগুলো, তারকাগুলোকে, ওয়াল বিহারা বাহরুন এবং সমুদ্র, সৃষ্টি করেছেন, সমুদ্রগুলোকে, ওয়াল আরদা এবং জমিনকে সৃষ্টি। জমিনকে। তাহলে এই সবগুলো দেখেন মানসুব অবস্থায় সাইন আছে, ফাথা। এখন বলতে চাই এবং তিনি আসমান সমূহকে সৃষ্টি করেছেন, কি হবে? ওয়াস সামাওয়াতি। সামাওয়াতি তাহলে এটাও মাফউলুন বিহি মানসুব আছে। এখানে মানসুবের সাইন কি? কাসরা, কাসরা কারণ কারণ এটা একটা জেনেস জেনেস, জেনেস প্লুরাল জেনেস শব্দ। আলহামদুলিল্লাহ। এরপরে আসি আমরা সাআলাল আবু আল আবনাআ ওয়াল বানাতি। সাআলাল আবু নুন আবু আল আবনাআ ওয়াল বানাতি। আল বানাত তার অর্থ হলো বাবা তার ছেলেদেরকে এবং মেয়েদেরকে জিজ্ঞাসা করে। জিজ্ঞাসা করলেন। তাহলে এখানে দেখেন আল বানাতি এই শব্দটা জেনেস, এজন্য মানসুব অবস্থায় কাসরা নিচ্ছে। কাসরা, রাস্তা তুমি নামাজে যাও। তারপরে কাতাবতু হাদিহিল কালিমাতি অর্থ কি? কালিমা আমি এই কিতাবটি লিখেছি, এই কিতাবগুলো লিখেছি। হাদিহিল কালিমাতি কালিমাত শব্দগুলো। কালিমাতি, কাসরা, কালিমাতুন অর্থ শব্দ, তাহলে কালিমাতুন অনেকগুলো শব্দ। এখানে অর্থ হলো কাতাবতু আমি লিখেছি, হাদিহিল কালিমাত এই শব্দগুলো। রাআইতুল আতিব্বা আতিবাতি আমি পুরুষ ডাক্তার এবং মহিলা ডাক্তারদেরকে দেখেছি। রাআইতুল আতিব্বা ওয়া আতিবাতি, আতিবাতি। রাআইতুল আতিব্বা ওয়াত তাবিবাতি। ইবাতি। রাইট, তাহলে তার তাবিবাতি এই শব্দটা একটা জেনেস। ইনশাআল্লাহ দেখি এই জন্য এটা মানসুব অবস্থায় কাসরা হয়েছে। রাআইতুল আতিব্বা ওয়াত তাবিবাতি। তারপরে গাসালাল ওয়ালাদুস সাইয়ারাতা অর্থ কি? ছেলেটি গাড়িটি ধুয়েছে, সেটি গাড়িটি ধুয়েছে। একবচন, ধৌত করেছে। একবচন দেখেন মানসুব অবস্থায় পাতা হয়েছে। এটা যদি বহুবচন দিয়ে বলি গসালাল ওয়ালাদু সাইয়ারাতি, ওয়ালাদু সাইয়ারাতি গাসালাল ওয়ালাদু ওয়ালাদু সাইয়ারাত গাসালাল ওয়ালাদু আস-সাইয়ারাতি ছেলেটি গাড়িগুলো ধুয়েছে। গাসালাল ওয়ালাদু আস-সাইয়ারাতি। মাশাআল্লাহ। এরপরে আখাযতার রিয়ালাতি ইয়া বুনাইয়া, হে আমার ছেলে তুমি কি রিয়াল গুলো নিয়েছো? তাহলে এখানে জেনের শব্দ কোনটা? বুনাইয়া, না আর না রিয়াল। ছেলে হলো না, না না না, রিয়াল। এই যে তুমি কি নিয়েছো, কি নিয়েছো রিয়াল গুলো, তাহলে এটা মাফউলুন বিহি না? না, হ্যাঁ, তাহলে হলো আখাযতার রিয়ালাতি ইয়া বুনাইয়া আস্তাগফিরুল্লাহ মিলাদুন জুমালা। রাতি,
বেলাল তার ক্লাসমেটকে زملاء জিজ্ঞাসা করেছে। আবু, তাহলে একসাথে এখন অর্থ বলে তো এখানে سال একটা জেনে بلال শব্দ, তাই না? যদি আমি বলি জাইনাব তার ক্লাসমেটদেরকে প্রশ্ন করেছে, সাআলাত জাইনাবু زملاء জামিলাতি 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 جميلات জামিলাতি জামিলা। جميلات ها تا জামিলাতি হ্যাঁ, তার ক্লাসমেটদেরকে, তাই না? তার ক্লাসমেট তো ক্লাসমেট। তার জামিলা, ক্লাসমেট এটা একটা জেনের শব্দ জামিলাতুন। এখন এর সাথে এই দেখেন মুদাফ হয়েছে, এই জন্য এটা মানসুব অবস্থায় আছে, জামিলাতি। তাহলে একসাথে করে সাআলাত যায়নাবু জামিলাতিহা। দেখেন আমি বইগুলো, পত্রিকাগুলো এবং ম্যাগাজিনগুলো পড়েছি, কিভাবে? পড়েছে করাতুল কুতুব রাআই قرأت والصحف والمجلات والمجلات। তাহলে এখানে জেনে المجلات ছিল আল মাজাল্লাতি, এই শব্দটা হচ্ছে জেনেস, তাই না? তো সুতরাং এটা দেখেন মানসুব অবস্থায় কাসরা হয়ে গেছে। এরপরে রাআইতু ইখওয়াতা হামিদিন ওয়া আখাওয়াতিহি, আমি হামিদের ভাইদেরকে এবং বোনদেরকে দেখেছি। রাআইতু মানে দেখেছে দেখা তাহলে হামিদের ভাইদেরকে দেখেছি, ইখওয়াতা হামিদিন মানসুব, তার ইখওয়াতা বোনদেরকে দেখেছি। দেখেন আখাওয়াতিহি, তাহলে এখানে জেনে শব্দটা ওয়া আখাওয়াতিহি। আখাওয়াতি, এটা জেনে শব্দ, আখাওয়াতি ওটা জেনেস রাইট। এরপরে আসেন হাযিহি সাফাহাতি, আমরা এই পৃষ্ঠাগুলো পড়েছি। সাফাহাতুন মানে পৃষ্ঠাগুলো, আমরা এই পৃষ্ঠাগুলো পড়েছি। তাহলে এখন একসাথে বলতে قرأنا هذه الصفحات صفحة আমরা পড়েছি صفحات। তাহলে এখানে এই যে সাফাহাত পৃষ্ঠা পৃষ্ঠা। পৃষ্ঠাগুলো এরপরে আমাদের সামনের এক্সারসাইজ, এখানে আমরা প্রশ্নবোধক হামজা সম্পর্কে পড়ব। এটাকে বলে হামজাতুল ইস্তিফহাম বা হামজাতু ইস্তিফহামিন, হামজাতু ইস্তিফহামিন। যেমন আল বিহারু জামউল বাহরি, অর্থ কি? আল বিহারু, বিহার হচ্ছে সমুদ্র বাহরুনের বহুবচন, তাই না? আল বাহরি মানে বাহরুনের বহুবচন। আল বিহার, বিহার শব্দটা জামউল বাহরি, বাহরুনের বহুবচন। এই যখন আমি আল বিহারু বলতেছি শব্দটা, তার শুরুতে যদি হামজাতুল ওয়াসলি যুক্ত আরেকটা হামজাতুল ইস্তিফহাম যুক্ত করি, তাহলে হামজা কয়টা হয়ে যাবে? দুইটা দুইটা। তখন আল বিহারু এরকম হয়ে যাবে না? আল বিহারু, আল বিহারু। অর্থাৎ এই দেখেন, এই যে এই হামজাটা, আলের শুরুর হামজাটা কি? হামজাতুল ওয়াসলি, রাইট? আলের শুরু, আল যুক্ত শব্দের শুরুর যে হামজা, এই হামজাটা হামজাতুল ওয়াসলি। হামজাতুল ওয়াসলি, হামজাতুল ওয়াসলি মানে এমন হামজা যেই হামজাটা শব্দের শুরুতে থাকলে, মানে বাক্যের শুরুতে থাকলে উচ্চারণ হবে, লেখায় আসবে। কিন্তু যদি বাক্যের মাঝখানে চলে যায় অথবা তার পূর্বে যদি কোনো শব্দ চলে আসে, তখন এটা শুধু লেখায় থাকবে কিন্তু উচ্চারণে থাকবে না। এই দেখেন, যখন আরেকটা হামজা চলে আসলো, তখন কি এই হামজাতুল ওয়াসলিটার আর দরকার আছে? দরকার নাই, এটা শুধু লিখায় থাকবে, উচ্চারণে থাকবে না, তাই না? লিখায় থাকবে, উচ্চারণে থাকবে না। তাহলে আল বিহারু, তাহলে এই যে দ্বিতীয় হামজাটা এখন আমরা শুধু আলিফ বানায় দেব। তাহলে এখন ফাথার পরে আলিফ একটু টান হবে না? আল বিহার তাহলে এখন পড়তে হবে আল বিহারু। কি করবে? আল বিহার এই যে আল বিহার।
জামুল বাহরি, এই যে বিহার কি বাহরুনের বহুবচন? বিহার কি বাহরুনের বহুবচন? তাহলে দেখেন এই যে আল, এই যে দুইটা, এটার রাইটিং প্রিন্সিপাল হলো এই যে আলিফের উপরে মাদের চিহ্ন দিয়ে, এই যে হামজা, হামজার পরে আলিফ, তাহলে একটু টেনে পড়তে হবে তাই না? তাহলে মাদের অক্ষর দিয়ে দিলেই তো আলিফটা টেনে পড়তে হয় তাই না? এই যে হামজার পরে যদি আলিফ আসে, তো এই দুইটাকে লেখার নিয়ম হলো আলিফের উপরে মাদের চিহ্ন। তাহলে এখানে এই যে আলিফ এর উপরে মাদের চিহ্ন, এর অর্থ এখানে কয়টা হামজা আছে? দুইটা। এটা অর্থাৎ একটা হামজাতুল ওয়াসলি আর একটা আলের হামজা, তাই না? আল বিহারু, এটা পড়তে হবে কি? আল বিহারু। এই যে বিহার শব্দটা কি জামুল বাহরি, বাহরুনের বহুবচন, এরকম পড়তে হবে। আল বিহারু, এই যে মাদের অক্ষর দিয়ে দেখেন কি করতে হবে? আল বিহারু, এরকম করতে হবে। বোঝা গেছে বিষয়টা? এটা আমরা বুঝতে পেরেছি? মাশাআল্লাহ। এবার আসেন আমরা সামনে এরকম একটু করি। আল আনা খারাজতা মানে কি তুমি কি এখন বের হয়েছো? আল আনা খারাজতা, তুমি কি এখন বের হয়েছো? তাহলে আল আনা এখানে কয়টা? দুইটা। দুইটা, একটা হামজাতুল ইস্তিফহাম আর একটা হলো আলের হামজা। এবার আল ইয়াউমা রাজা আবুকা মিন দিমাশক, আজ তোমার বাবা দিমাশক থেকে ফিরেছেন। তাহলে আজ কি তোমার বাবা দিমাশক থেকে ফিরেছেন? প্রশ্নবোধক বললে আল ইয়াউমা, ইয়াউম। আল ইয়াউমা, আজকে কি তোমার বাবা দিমাশক থেকে ফিরেছেন? আল ইয়াউমা রাজা আবুকা মিন দিমাশক। তাহলে আল মুদাররিসু মারিদ, তাহলে বলেন শিক্ষক সাহেব কি অসুস্থ? আরবি কি হবে? আল মুদাররিসু মারিদুন। মারিদা। আল মুদাররিসু মারিদুন, টান হয়ে গেল অর্থাৎ দুই হামজা। তারপরে বলেন মুদির কি এরকম বলেছে? আল মুদিরু قال হাযা। هكذا। ক্বালা হাকাযা, আল মুদিরু, মুদির কি ক্বালা হাকাযা এমনটি বলেছেন? তারপর আত-তালিবুল জাদীদু কাসারা হাযাল কুরসিয়্যা, নতুন ছাত্র এই চেয়ারটা ভেঙে ফেলেছে। তাহলে আমি বলতে চাই নতুন ছাত্র কি এই চেয়ারটা ভেঙেছে? আ তালিবুন। الطالب তালিবুল জাদীদু কাসারা হাযাল কুরসিয়্যা, নতুন ছাত্র কি এই চেয়ারটা ভেঙেছে? মাশাআল্লাহ। এরপরে আসেন যেমন হাদা তালিবু দারাবাকা, এই ছাত্রটা তোমাকে মেরেছে। এর বলেন هذا এখানে তো একটাই হবে ওস্তাদ। ও, হ্যাঁ এখানে নরমাল হবে রাইট। আহাদা তালিবু দারাবাকা, এখানে যে তুই নাই তো নরমাল তাই না? আহাদা তালিবু দারাবাকা, রাইট মাশাআল্লাহ। এরপরে বলে ওস্তাদ 9.1 যেটা স্লাইড ছিল, আনা খরাস্তা, ওইটা একটু বের করেন ওস্তাদ। 9.6 পড়লাম আমরা, 9.1। জি ওস্তাদ, এখানে যে দুইটা কি মাদ দেখলাম মনে হলো। দুইটা এখানে কি মাদ দুটো ছিল, একটা হচ্ছে রেড কালার আলিফের উপরে, একটা হচ্ছে লামের আল আনা, মানে মাদ কি এখানে দুটো নাকি ওস্তাদ? এটা আগেই তো ছিল তাই না? আন আর মাদটা আগেই ছিল না? তো এটা থাকবে। ওইটা হামজাতুল ওয়াসলির জন্য না, হামজাতুল ওয়াসলির জন্য হলো এই শুরুটা। এই হামজার প্রথম। সাথে হামজাতুল ওয়াসলি যুক্ত করবেন, তাহলে হামজার পরে আলিফ তাই না? এইটা মাদ হচ্ছে। আচ্ছা। এটা হামজার জন্য জি বা হামজাতুল ইস্তেফহামের জন্য, প্রশ্নবোধক হামজার জন্য। আর পরেরটা যেটা, এটা আগেরই ছিল, হ্যাঁ জি জি এটা আগেরই ছিল অরিজিনাল। আলহামদুলিল্লাহ। জি। তাহলে এখন আমাদের সামনের এক্সারসাইজ আসতেছে এখানে 211, আর অনেক বাকি আছে। তাহলে আগামী আমরা 171 নাম্বার স্লাইড থেকে পড়বো ইনশাআল্লাহ, আল্লাহ রহম করলে আগামী ক্লাসে নতুন এক্সারসাইজ, এই যে নুন অফ প্রোটেকশন এখান থেকে। হ্যাঁ, আজকে এই পর্যন্ত থাকুক ইনশাআল্লাহ। আমাদের অল্প পড়া বাকি আছে, এটা আগামী ক্লাসে পড়বো ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আজকে পর্যন্ত সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা
أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।